জাতীয় মসজিদের একজন খতিব কোন ক্ষেতের বাইটটা মূলা এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার বক্তারা কুত্তার বাচ্চারা বাতিল আকীদার কুত্তার বাচ্চারা মাথালা নিয়ে বক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র মাসুক তার বেয়াদবির সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। সে আমাদের কওমি ঘরানার বড় বড় আলেমদেরকে ঠাকুর আর ইয়াং আলিমদেরকে বেশি মৌলবী বলে সম্বোধন করে কটাক্ষ করছে। সেদিন এক ভিডিওতে দেখলাম সে আলেমদেরকে নানাভাবে আমাদের কওমি অঙ্গনের বড় বড় আলেম যারা আছে এদেরকে নিয়ে, তারপরে ইয়াং যারা আছেন তাদেরকে নিয়ে আজেবাজে কথাবার্তা বলছে। ওই দিন আরেকটা ভিডিও দেখছিলাম, ডক্টর আব্বাসী সে তার ছাত্রকে সতর্ক করছে। তো এইটা আবার কিসের সতর্ক যে একটার পর একটা ভিডিও বানিয়ে আপনার এই বেয়াদব ছাত্ররা হক্কানি রব্বানি আলেমদের সামনে বেয়াদবি করছে? এটা আবার কেমন সতর্ক? তাহলে আমাদের ধরে নিতে হয় যে এটা সতর্ক না। আর যদি বলেন যে না আমি সতর্ক করছি, তাহলে বলতেই হবে আপনি আপনার সন্তানকে যা শিখিয়েছেন এটা শিক্ষা না, এটা কুশিক্ষা। বেয়াদব বানিয়েছেন আপনার সন্তান এই ছাত্রকে। এখন মূল কথায় আসে, মাসুকের উস্তাদ ডক্টর আব্বাসী, তার কথা আমরা বাদই দিলাম, কারণ এই আব্বাসী সাহেব উনার উস্তাদ পর্যায়ের বড় বড় আলিম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আল্লামা নুরুল ইসলাম মলিফুরি দামাত বারাকাতুহু আলিয়া, উনার মতো মহান ব্যক্তিদের নিয়ে ডক্টর আব্বাসী অনেক ধরনের ট্রল করেছে, আজেবাজে কথাবার্তা বলেছে। তো ওই আব্বাসীর ছাত্রই তো মাসুক, সেও তো এরকম করতেই পারে, এটা স্বাভাবিক। আমার বক্তারা কুত্তার বাচ্চারা বাতিল আকীদার কুত্তার বাচ্চারা মাথালা নিয়ে বক। তার উস্তাদ আহমদ শফি আসুক, ওই কি ওইলা পুরি না কি আছে সে আসুক, আমরা বসতে রাজি। সেও তো এরকম করতেই পারে, এটা স্বাভাবিক। আমার কথা হচ্ছে মাসুকের পরিবারকে নিয়ে, যে তার কি মা বাবা নাই, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নাই, তাদের মধ্যে কি ভদ্রতা নাই, শিক্ষা দীক্ষা কিছু নেই? তারা কি তাদের এই সন্তানটাকে একটু বোঝাতে পারে না যে দেখো বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যারা আদবওয়ালা হয় তাদের ভাগ্য ভালো হয়, আর যাদের আদব থাকে না এদের নসিব খারাপ। তারা কি এইভাবে একটু নসিহত করতে পারে না? তারা কি বলতে পারে না যে বাবা তুমি প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করতে পারো নাই, অন্তত পারিবারিক শিক্ষা নিয়ে এই দুনিয়াতে একটু বসবাস করো? তারা কি এইভাবে একটু নসিহত করতে পারেন? এখন শেষ কথা হচ্ছে মাসুক কি নিয়ে। মাসুক, তুমি তোমার বাড়াবাড়ি বন্ধ করো, তুমি ভালো হয়ে যাও। যদি তোমার বাড়াবাড়ি বন্ধ না করো, তাহলে আগামীতে এমন একটা দিন আসবে যে দিনের জন্য তুমি আফসোস করবে। ওই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। বড় বড় আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে তারাই লাঞ্ছনার শিকার হয়েছে। তুমি এখন থেকে স্টপ হয়ে যাও, তুমি আর বাড়াবাড়ি করো না। তোমার জাহালাতি, মূর্খতা, বেয়াদবি সব বন্ধ করে দাও।